গয়েশপুরে অস্থায়ী কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার কৌটো বোমা, আতঙ্কে এলাকাবাসীরা। নদিয়ার গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী রাজবংশী পাড়ার ঘটনা। জানা যায়, আজ ভোরবেলায় ওই এলাকার বাসিন্দা সঞ্জয় রাজবংশীর স্ত্রী ঘুম থেকে উঠে প্রথমে লক্ষ্য করেন যে বাড়ির গেটের সামনে দুটি কালো প্লাস্টিকে কিছু পড়ে রয়েছে। এরপর ভালোভাবে দেখে সন্দেহ হওয়ায় সঞ্জয়বাবুকে ডেকে দেখান। এরপর সঞ্জয়বাবু দেখে বুঝতে পারেন যে সেই দুটি বোমা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যাণী থানার পুলিশকে। পরবর্তীতে কল্যাণী থানার পুলিশ এসে সেই বোমা দুটি উদ্ধার করে নিয়ে যান। সঞ্জয়বাবু জানান, তিনি গয়েশপুর পৌরসভার সামান্য একজন অস্থায়ী কর্মী। তার সাথে কারো কোনো ঝামেলা বা অশান্তি নেই। তবে কারা এই বোমা দুটি রেখে গেল আর কী উদ্দেশ্যেই বা রেখে গেল, যদিও এই পুরো ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আর একবার জানায়, গয়েশপুরে অস্থায়ী কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার কৌটা বোমা, আতঙ্কে এলাকাবাসীরা। নদিয়ার গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী রাজবংশী পাড়ার ঘটনা। জানা যায়, আজ ভোরবেলায় ওই এলাকার বাসিন্দা সঞ্জয় রাজবংশীর স্ত্রী ঘুম থেকে উঠে প্রথমে লক্ষ্য করেন যে বাড়ির গেটের সামনে দুটি কালো প্লাস্টিকে কিছু পড়ে রয়েছে। এরপর ভালোভাবে দেখে সন্দেহ হওয়ায় সঞ্জয়বাবুকে ডেকে পাঠান। এরপর সঞ্জয়বাবু দেখে বুঝতে পারে সেই দুটি আসলে বোমা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যাণী থানার পুলিশকে। পরবর্তীতে কল্যাণী থানার পুলিশ এসে সেই বোমা দুটি উদ্ধার করে নিয়ে যান। সঞ্জয়বাবু জানান, তিনি গয়েশপুর পৌরসভার সামান্য একজন অস্থায়ী কর্মী। তার সাথে কারো কোনো ঝামেলা বা অশান্তি নেই। তবে কারা এই বোমা দুটি রেখে গেল আর কী উদ্দেশ্যেই বা রেখে গেল, যদিও এই পুরো ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলা 3টোর সময় উঠেছি, তখন আমি বাথরুম গেলাম, এই লাইটটা জ্বালালাম না, ওই লাইটটা জ্বালিয়ে গেলাম। তারপরে ফের আবার বাথরুম করে ভিতরে গেলাম, ভিতরে গেলে তো আমার মন তো কেমনি লাগছে, ছটফট ছটফট মন আমার লাগছে। তারপরে এই লাইটটা আমি জ্বালালাম, লাইটটা জ্বালিয়ে দিতে দরজাটা একটু ফাঁকা থাকে তো আমি বললাম কি কালো মালো প্লাস্টিক আছে, ইঁদুর ফিদুর এনেছে, আমার বাড়িতে ইঁদুর মিদুর ঢুকে যায়। তোমাকে কালো প্লাস্টিক আছে, ইঁদুর মানে ঢুকে গেছে, তো ওখানে দরজার সামনে আছে। তারপরে আমি হুলকি মারে, দরজা বন্ধ আছে, হুলকি মারে দেখছি। তারপরে আমি দরজাটা খুলে দিলাম ফট করে, কে তো প্লাস্টিকটা না, এটা আছে অন্য জিনিস, আমি তো বুঝতে পারলাম না। তারপরে দরজা খুললাম, তারপর বাইরের লাইটটা জ্বালালাম, তারপরে আমি উঠালাম কি দেখো সে কি হয়েছে, সে বাড়ির সামনে কি আছে, দুটো গোটোর মধ্যে তো কি রকম আছে, কালো কালো মধ্যে। দৌড় করে উঠলো, দেখছে তো বলছে কি বোম আছে। কটা বোম ছিল? দুটো। তো এখন তারপর কোথায় কি করলেন, জানালেন কাকে? পুলিশকে? হ্যাঁ, পুলিশকে আমরা করলাম, পুলিশ আবার ছোটার সময় নিয়ে গেল। সকালবেলা আমরা ঘুমিয়ে রয়েছি। আমি তো ভোরবেলা পৌরসভা ডিউটি করি, আমি যাই কাজে, তার জন্য উঠলাম সকালবেলা 3টার সময়, বাথরুম করে আর আমি ঘুমিয়ে গেছি। বউ এবার এসে দরজা খুলে দেখছি, ওখানে রাখা রয়েছে। কি রাখা রয়েছে? এই কালো মতন দুটো রাখা ছিল। কি বোম? বোম না কি এবার কি বলবো স্যার। তারপর পুলিশকে ইনফর্ম করা হয়েছে। কোন থানা পুলিশকে খবর দিলেন? আমাদের গয়েশপুর ফাঁড়ি। হ্যাঁ, তারপর ফাঁড়িতে এসে তারপর নিয়ে গেছে। কতটুকু আতঙ্কে আছেন? আমরা তো খুব আতঙ্কে রয়ে গেছিলাম আমরা। হুম। তো 3টের সময় আমরা বসে 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 তারপর সবাইকে ফোন করছি, এদিক ওদিক, সব ওয়ার্ডের কাউন্সিলরকেও ফোন করা হয়েছে। এটা কোথায়, কোন পৌরসভা? 17 নম্বর ওয়ার্ড, গয়েশপুর পৌরসভা। হ্যাঁ, তারপর বলা হয়েছে, তারপর বললো পুলিশকে ফোন করো, তারপর স্যারকে ফোন করেছি, তারপর এসে বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমরা দুজন থাকি, ছেলে বৌমা আর একটা ঘর আছে, ওদিকে থাকে। তা সকালবেলা ঘুমের থেকে উঠে বোম দেখতে পেলেন, সেই নিয়ে কিরকম আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক তো আমরা আছি যে আমাদের সঙ্গে কারোর সাথে কোনো নেই, যে এরকম কি করে রাখবে ভগবান। এমনি অনুমান কে কারা রাখতে না, পারে? সেরকম তো কেউ নেই এখানে। রাতের বেলা কি এখানে কি মদের আসর বা সমাজবিরোধী আড্ডা চলে? না, সেটা তো আমরা তো ঘুমিয়ে যাই, আমাদের সকাল সকাল ঘুমিয়ে যাই। তাই কি করে বলবো আমরা। আপনি কি করেন বলে? গয়েশপুর পৌরসভা কাজ করি। কি অস্থায়ী কি করেন? ওই বাসি গাড়িতে থাকি। আপনার নাম? সঞ্জয় রাজবংশী।